বারবার আপনার পায়খানা হচ্ছে, আপনি আতঙ্কিত হয়ে গেছেন যে আপনার বড় কোনো শরীর খারাপ হয়ে গেছে নাকি। আপনি ইউএসজি করছেন, ব্লাড টেস্ট করছেন, লিভার ফাংশন টেস্ট করছেন, এন্ডোস্কোপি কলোনোস্কোপি করছেন, কিছুই কিন্তু ধরা যাচ্ছে না। এক্ষেত্রে আপনি খুব বেশি ভেঙে পড়ে নানা কিছু খারাপ চিন্তা করে বারবার নানা জায়গায় পেটের রোগ সম্বন্ধে দেখানোর চেষ্টা করছেন এবং স্টুলের আরইএমই অকাল্ট ব্লাড হাজারবার করছেন, কিন্তু রোগ সারছে না। মাঝে মাঝে আপনি প্রিবায়োটিক বা প্রোবায়োটিক স্যাচেটও খাচ্ছেন, খাওয়া দাওয়া টোটাল সেদ্ধর ভেতরে এনে ফেলেছেন এবং বাইরের খাবার যেমন কিছু খাচ্ছেন না, সেরকম আপনি জলও ফুটিয়ে খাচ্ছেন, কিন্তু আপনার পেটের রোগ কিছুতেই সারছে না। বারবার আপনার সমস্যা তৈরি হচ্ছে, পেটটা মোচড়ে উঠছে, পায়খানা যাচ্ছেন এবং একটুখানি পায়খানা হয়ে ফিরে এসে সুস্থ বোধের জায়গায় আরও অসুস্থতা বোধ করছেন। এইসব ক্ষেত্রে আপনি এত বিমর্ষ হয়ে গেছেন, রাতে ঘুম উঠে গেছে, রাত জেগে থাকতে হচ্ছে, শরীরের ওজন কমে যাচ্ছে, শীর্ণকায় হচ্ছেন, কিছু করার মানসিকতা যেমন থাকছে না এবং আপনি যে অস্বস্তি বোধ করছেন, আপনি আপনার সমস্যার কথাও কাউকে বলে বোঝাতে পারছেন না। এই সবগুলো হলে সেক্ষেত্রে আপনি একজন লাস্টে যখন ওষুধে কাজ হচ্ছে না বা মেডিসিনে কাজ হচ্ছে না, আপনি একজন কাউন্সিলরের কাছে গেলেন। তিনি হিস্ট্রি নিতে নিতে দেখলেন আপনি মোরসভাবে চলছেন, মানসিক চাপে ভুগছেন। কি চাপ? সেই চাপটা আস্তে আস্তে বেরোলো যে আপনি যে পরিমণ্ডলে আছেন সেই পরিমণ্ডল আপনার শ্যুট করছে না। সেই পরিমণ্ডল শ্যুট না করার ফলে আপনি সেখানে যাচ্ছেন, কাজ করছেন, কথা বলছেন, সব কিছু করছেন, কিন্তু আপনার ভালো কিছুতেই কোনো ব্যাপারে লাগছে না। কাজেই সেক্ষেত্রে কাউন্সিলর ব্যাপারটা জেনে কাউন্সিলিং করে উনি বললেন আপনি ওই জায়গার থেকে সরে যেয়ে অন্য কোনো জায়গায় বসুন, ব্যবসা অন্য কোনো জায়গায় করুন। কিছুদিন করার পর দেখা গেল 10-15 দিন অন টেস্ট করে দেখা গেল অনেকটাই পেটের গোলমাল সেরেছে। এই সব ক্ষেত্রে যদি মানসিক অবসাদের জন্য পেটের গোলমাল হয়, সেক্ষেত্রে কিন্তু আর্জেন্টাম নাইট্রিকাম, অ্যাথুজা সাইনিপিয়াম, জেলসিমিয়াম, কোফিয়া পোটেন্সি খুব ভালো কাজ করে। তবে কখনোই নিজের রোগের নাম লক্ষণ জেনে ওষুধ না খেয়ে ডাক্তারের পরামর্শ মতো চললে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।